शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বাইরে ভাই হালারা কত বড় হারামি দেখছেন? তাহলে কি এরা এভাবে মানুষকে জাদু দেখায়? আমি তো জীবন অনেক জাদু দেখলাম, কিন্তু এরকম জাদু জীবনেও দেখিনি। बुरे लग रहे, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ। শালার মেসেঞ্জারটাও কিছু বুঝতেছে না কেন? আমার বন্ধু জীবনের প্রথম কাউকে আই লাভ ইউ বলেছে, রিপ্লাই পাওয়ার জন্য বসে আছে, তারপর আর কি মেসেঞ্জারের এই অবস্থা। যাই হোক গাইস, মরে গিয়েছে তো কি হয়েছে? ছবি তোলার সময় তো অবশ্যই পোস্টটা নিতে হবে, না হলে লাইক আসবে কিভাবে? মানে এটা কোনো কথা? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে বেশ কিছু ফানি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে হাসানোর জন্য। আজকের এই ভিডিওটা দেখলে আপনি হাসতে হাসতে পেট বিষ করে ফেলবেন, কারণ অস্থির বাঙালিদের ভিডিও বলো কথা। কি হাসবেন না? আচ্ছা, আপনারা যেহেতু হাসবেন না বলতেছেন, তাহলে ভিডিওর সাথে সাথে একটা গেমও খেলা যাক। গেমটা হলো, আপনি যদি হেসে ফেলেন তাহলে আপনাকে লাইক সাবস্ক্রাইব করতে হবে, আর যদি আপনি না হাসে থাকতে পারেন তাহলে আপনি মুক্ত। কি খেলবেন তো? হ্যাঁ ओके ओके। আচ্ছা, আমি আপনাদেরকে বিশ্বাস করি আপনারা হেরে গেলে নিজের মতো করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর কি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। रुको जरा ভাই একটা শ্যাম্পু দিন তো। দাঁড়ান ভাই, দিতেছি। কি ভাই, এটা থেকে শেখ মুজিব কই গেছে? আরে ভাই উনি গোসল করতে বসে, উনি তো আমার পাঠাচ্ছে একটা শ্যাম্পু নেওয়ার জন্য। बहुत बुरे लग रहे, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर। বাহ বাঙালি বাহ। গাইস, এখানে আমার কিছু বলার নাই, আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে এক লাইন বলে দিয়েন। কি বলবো, যাই হোক। আরে বাবা, भाई मोबाइल देते नहीं तो लोग मार देंगे। এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না, কথাটা একবারে সত্যি। তবে কিন্তু এরকম বন্ধু আপনার কপালেও থাকলে আপনার জীবন ধন্য, শুধু একমাত্র আপনার বন্ধুর জন্য, সেটা আমি শিওর করে বলতে পারি। কি বলছিস তুই? আজ সারাদিন সূর্য ওঠেনি বলে সাদিয়া গোসল করেনি। কিন্তু কেন সাদিয়া গোসল করেনি এ ব্যাপারে সাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে সাদিয়া জানায়, সাদিয়া নাকি আগামী এক সপ্তাহ গোসল করবে না। যদি সূর্য আগামী এক বছরে না ওঠে তাহলে সাদিয়া আগামী এক বছরে গোসল করবে না। আমি বিশ্বাস করি না। সাদিয়ার মতো এমন কেউ থাকলে অবশ্যই তাকে এই ভিডিওর নিচে মেনশন করুন। দূর মেয়ে, এগুলা কি কোনো নিউজ করলেন নাকি কোনো কবিতা শোনাইলেন? শীত আয়া পড়ছে, মেয়েরা টাইম মতো গোসল করবে না, সেটা তো স্বাভাবিক। তবে কিন্তু আমরা ছেলেরা টাইম মতো গোসল করে ফেলি, ওই মেয়েরা আছে না, তারা টাইম মতো গোসল করে না আর কি। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। মানে কি, আমি সত্যি কথা বলেছি, এর জন্য তুই আমার জামা ঘুষা মারবি বলতাছস? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, তুই আমার কথা জীবনে বিশ্বাস করবি না, দাঁড়া আমি তোকে প্রমাণ সহ দেখাই। আচ্ছা সাদিয়া, তুই কি এর আগের বছরের পুরা শীতে একবারও গোসল করেছিলি? না বাবা গো, আচ্ছা তুই এই শীতে কি একবারও গোসল করেছস? না বাপ রে, কার পাল্লায় পড়েছি জানি না। আচ্ছা, তোর সামনের শীতের প্ল্যান কি? মানে সামনের বছরের শীতে কি তুই গোসল করবি? না দেখছেন প্রমাণ, বলেছিলাম না মেয়েরা শীতকালে গোসল করে না। হ্যাঁ ओके ओके। মেয়েরা যেভাবে রাস্তায় হাঁটে, এবার বাস্তব প্রমাণ দিলাম। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी।
শালার বুঝলাম না, মেয়েরা তোগুলো SMS করে ছেলেদেরকে, কিন্তু আমাদের ফোনে কেন SMS গুলো আসে না? কি আমরা কোনো ছেলে না নাকি? যাই হোক, ছেলে হলে SMS আসবে না, মেয়ে হলে SMS আসবে না, সিঙ্গেল তো সিঙ্গেলই থেকে যাবো। এইটাও সম্ভব? হ্যাঁ রে বোন, মেনে নিতে হবে, এখানে সবকিছু সম্ভব, কারণ এরা বাঙালি। তবে বন্ধু, আমি তোরে কতবার বলছি যে বন্ধু বান্ধবের সাথে খেতে যাস না, খেয়ে শুনে কার কথা। ভিডিওর উপরে লেখছে কি আজকে ডেলিভারি হবে, সবাই দোয়া করবেন। আরে ভাই, 2-3 মাস ধরে দেখতেছি তুমি খালি দোকানে বসে থাকো, তোমার অন্য কোনো কাম ধান্দা নাই নাকি? হ্যাঁ, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ দেখছেন ভাই, এর বুদ্ধি কোন লেভেলের? একটা ফাড়া বাঁশ নিয়ে বাড়ি মারলে মনে হয় এর বুদ্ধি জোরে পড়বে মাথা থেকে। এ ভাই ভাই রাখেন, আমি এমনি মজা করে বলছিলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। ভাই রে ভাই, তেমন কিছু না, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের বাসায় কিও নেই, সে একা সেটা শোনার পড়লে আমার বন্ধুর অবস্থা। रुको जरा, सबर करो। পুলিশ হয়েছে তো কি হয়েছে, বন্ধু কিন্তু পাকা লিজেন্ড মানতে হবে। তাই তো বলি, পুলিশরাও সব এত চিকন চিকন খেয়ে। গাইস, দেশে তো থাকতে ভালো লাগতেছে না, ইচ্ছা করতেছে বিদেশে চলে যাই। ওই মায়াডারে যদি পাইতাম না একবার, কি ডায়লগ रुको जरा, सबर करो। কি করতে পাইলে? এত সুন্দর একটা ডায়লগ, তুমি তো এসে যাইতা, তুমি তো লক্ষ লক্ষ মানুষের মনের কথা বলে দিয়েছো ভাই। ও মাই গড। আচ্ছা গাইস, বিদেশে নিয়ে যাব ভাই, আমার কিন্তু বিদেশে যেতে হবে। আচ্ছা আচ্ছা বুঝছি, বাংলাদেশে নাকামি করতে করতে বাংলাদেশটার একবারে পৌঁছায়, এখন বিদেশে যাবা বলতাছো। খালাম্মা এর একটু বুঝাও, বিদেশে কিন্তু সেসব নাকামি চলে না। আর যদি এই বিদেশে যেত তাহলে আপনি কি করতেন সেটা একটু বলেন। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে এটা কিন্তু খুবই সোজা, নিজে নিজে মিলিয়ে নিয়েন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝবা না। ভাই, আপনার একটা ড্যান্স দিব মেলা। হ্যাঁ, এই স্টেপটা ফলো করেন। স্কুবি ডুবি বাপ্পা, কি করে? সেই পুম 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 পুম। ওরে বাবা! সেই পুম 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 পুম, সেই পুম 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 পুম। স্কুবি ডুবি বাপ্পা। বাহ উমর ভাই, আপনি এরকম অসাধারণ ডান্স কোথা থেকে শিখে ফেললেন? আমার কিন্তু ডান্সটা অনেক পছন্দ হয়েছে, ডান্সটা বিক্রি করলে বলিয়েন তো একটু। কয় কি? रुको जरा, सबर करो। हाय हाय, इतना सुकून। ओह यार, ये कितनी औसम है यार। আহারে, কি ডান্সটাই না দিল। তবে কিন্তু আপনারা কি আমার মতো ডান্স থেকে ক্র্যাশ খাইতে যায় না, পরে আবার বাসা খাওয়ান লাগবে। ওই যা, মরিস নিয়ে আएगा। মরিস সারা সিঙ্গারা খাওয়ান যাইব না। अच्छा, हमको सिखा रिया है। হ্যাঁ, আমারে বুঝাই বাপস।
আমি মজার নাকা যাই আর এই ফাঁকে তুমি সিঙ্গারি খেলাম না তুই আমার ভাই না, তোর থেকে আমি সিঙ্গারা খামু, যা মরিস না এগা। বুঝিস কল আমি বললো তোর ভাই নাকি আমার থেকে জান খাস না। और अभी तो रुको, जनता माफ नहीं करेगी। क्लाइमैक्स अभी बाकी। 1 ঘন্টা পরে बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर। ধুর, হালাই মনে হয় আর আইব না, সিঙ্গারা খাই হালাই। এই যে দেখছ আমি জানি তুই আমি গেলে গা সিঙ্গারা খেয়ে লাইবি, তাই আমি আর মজার নাকা যাই নাই র। দেখছেন ভাই কত বড় হারাম কর, তবে কিন্তু ওনার জায়গায় আমি থাকতাম না, উনি যেখানে পিট দিছে তখনই আমি খেয়ে ফেলতাম সবগুলা। কোনে কোনে মানে বিয়ে করবার? আরে গেদি রেখা তোর স্টোরি লাইক করছে, তাইলে স্টোরি লাইক করছে মানে ও আমার ভালো ভাই, আমার তো বিয়ে হোক নো। কি করে কয় কি দেখতেছে অনলাইনে আছি, আবার বলতেছে কি করো রেল স্টেশনে বাদাম বেশি আয় খাইয়া যা। মানে ভাই বুঝলাম না, আপনারা কেউ বুঝলে একটু কমেন্টে বুঝাইয়েন তো আমাকে। তো গাইস আসলে আজকের ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শুরুতে তো একটা গেমের কথা ছিল, কি ভুলে গিয়েছেন নাকি? তবে কিন্তু আমি জানি আপনারা অনেকেই হেসে ফেলেছেন, যারা হেসে ফেলবেন তারা সাবস্ক্রাইব করবেন বলে কথা ছিল। তবে কিন্তু এরকম সাধারণ বিষয় নিয়ে আপনারা বেমানি করবেন না, সেটা আমি আপনাদের থেকে আশা করি। তো ভিডিওটা পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।